রেজিস্ট্রেশনে ফর্ম না পেয়ে রায়গঞ্জে কমলাবাড়ি পঞ্চায়েতে বিক্ষোভ টোটো চালকদের। টোটো নিয়ে কিছুতেই ঝামেলা মেটার নাম নেই। গতকালই আমরা দেখিয়েছিলাম রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ি এলাকায় গ্রামীণ এলাকার টোটোগুলিকে আটকানো হচ্ছিল। পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে রেজিস্ট্রেশন ব্যতীত কোনো টোটো শহরে চলাচল করবে না। যে সমস্ত গ্রামীণ এলাকার টোটোগুলির রেজিস্ট্রেশন নেই কেবলমাত্র সেই সমস্ত টোটোগুলিকেই বাধা দেওয়া হয়েছে। আজ রায়গঞ্জ ব্লকে 14 নম্বর কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে রেজিস্ট্রেশনবিহীন টোটো চালকরা ক্ষোভ প্রকাশ করেন। তারা রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন। টোটো চালকরা বলেন, পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে রেজিস্ট্রেশন ছাড়া টোটো চলাচল করা যাবে না শহরে। পৌরসভা থেকে 500 টাকা ফাইন নেওয়া হচ্ছে। আজ আমরা পঞ্চায়েত অফিসে রেজিস্ট্রেশনের জন্য এসে দেখি পঞ্চায়েত অফিসে কেউ নেই। রেজিস্ট্রেশনে কোনো ব্যবস্থা করা হয়নি। এই পরিস্থিতিতে আমরা শহরে যদি টোটো নিয়ে যেতে না পারি তাহলে আমাদের পথে বসতে হবে। তাই অবিলম্বে রেজিস্ট্রেশন চাই। এই বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান দুলাল সরকার বলেন, বিষয়টি বিডিও ম্যাডামকে জানানো হয়েছে। খুব দ্রুত রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত টাইম দেওয়া হয়েছে টোটো চালকদের। এই গ্রাম পঞ্চায়েতের অধীনে 288 জন টোটো চালক রয়েছেন। দাদা আপনার নাম? দুলাল সরকার, কি দায়িত্ব রয়েছে? উপপ্রধান, এটা কোন অঞ্চল? 14 নম্বর কমলাবাড়ি 2। আজকে একটা বিক্ষোভ দেখতে পেলাম টোটো চালকদের। কি নিয়ে বিক্ষোভটা আপনি একটু বলতে পারবেন? এটা ওই প্রতিটা অঞ্চলে কি কয় রেজিস্ট্রেশন করাচ্ছে টোটো। আমাদের অঞ্চল 13 নম্বরে হয়েছে, অথচ অন্য কোনো আমাদের তো ওই 13 নম্বর বাদ দিয়ে অন্য কোনো অঞ্চলে মনে হয় না এখন অবধি। বিডিও ম্যাডামকে আমি এর আগে 1 তারিখে হওয়ার কথা ছিল, যেটা বন্ধ হয় জানুয়ারির 1 তারিখ থেকে, সেটা বিডিও ম্যাডাম বলছিল আমাদের কিছু কিছু নাম লিখে, যাদের টোটোওয়ালা আছে তাদের নাম ঠিকানা লিখে দেবা। নাম ঠিকানা নেওয়ার পরে বিডিও ম্যাডামকে বলছিলাম, বলছে ওটা ক্লোজ হয়ে গেছে, ওটা নিয়ে তোমাদের আর ইয়ে করতে হবে না। অথচ 5 তারিখে যে এই যে ফেব্রুয়ারি 5 তারিখ থেকে যে টোটো বন্ধ করে দিবে, এই ইয়েটা আমরা জানতাম না। অফিশিয়ালি সূচনা আজ অবধি পাঠায় নাই। বিডিও ম্যাডামকে যখন আমি শুনলাম আমাদের পঞ্চায়েতে তালা দিচ্ছে, তখন আমি বিডিও ম্যাডামকে ফোন করলাম। বিডিও ম্যাডাম আমাকে বললো কি যে হচ্ছে কি নাম তুমি বলে দাও ওদের কাছে, আমাদের কাছে রেজিস্ট্রেশন এখনো আসে নাই, আমরা এখন দিতে পারছি না, 2-4 দিন পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। সেই অনুযায়ী আমি সব টোটোওয়ালার সঙ্গে বসা হলো, প্রশাসনও ছিল আমাদের সঙ্গে। ওনারা বসে আমরা সোমবারটা ডেট নিলাম। সোমবার বেলা 1টায় সব টোটোওয়ালাদেরকে আসার জন্য আমাদের পঞ্চায়েতে অনুরোধ করছি। আপনাদের এই গ্রাম পঞ্চায়েত কতগুলো টোটো চালক রয়েছে? আমার 288টার মতো। যেটা সূত্রে জানা গেছে যে অন্যান্য অঞ্চল থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, কিন্তু এই অঞ্চলই কেন এখনো পর্যন্ত ফাঁকা রয়ে গেল? রেজিস্ট্রেশন আমাদের কোনো এখন অবধি বিডিও ম্যাডাম আমাদের এখনো কোনো হুইপ জারি কি প্লাস ইয়ে আসে নাই। আমাদের কাছ থেকে কোনো অর্ডার আমাদের কাছে আসে নাই। বিডিও ম্যাডাম আমাদেরকে অর্ডার পাঠায় নাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা 13 নম্বর থেকে এর আগে একটা ফর্ম পেয়েছি। সেই ফর্মে যে শর্ত দেওয়া আছে, সেই শর্ত অনুযায়ী আমাদের টোটোওয়ালাদেরকে বলছিলাম এর আগে, তখন তো সমস্যার সমাধান হয়ে গেল। এখন আর সেই ব্যাপারটা এখনো আসে নাই। আর ওই ফর্মটা আমাদের কাছে এখনো আছে। যদি আমাদের বিডিও ম্যাডাম অর্ডার করে, আজকে অর্ডার যদি করে, কালকে আমরা রেজিস্ট্রেশন করে দেবো। তারপরে আপনারা বলতে চাইছেন যে যেহেতু বিডিও ম্যাডাম বলেনি সেই জন্য আমরা কিছু করতে পারছি না? আমরা কিছু করতে পারি না, আমাদের হাত বাঁধা। টোটোওয়ালাদের যে কি করে আন্দোলন করছে, এটা সঠিক আন্দোলন, ওটা আমও চাই। সব টোটোওয়ালাদের পেটে টান করলে দাদা সবাই করবেই। আমাদের পঞ্চায়েত ঘেরাও করছে, এতে আমাদের কোনো যায় আসে না, কারণ টোটোওয়ালাদের পেটে টান লাগছে। টোটোওয়ালাদের সারাদিন 500 টাকা কামাই করবে, কামাই করার পরে যদি একটা পুলিশ প্রশাসন কি যে কোনো একজন ধরে 500 টাকা নিয়ে নেবে ফাইন, সেক্ষেত্রে তো সারাদিনের উপার্জনটাই টোটোওয়ালা চলে যাচ্ছে। না, তাদের দাবি যে তারা যখন বিগত 15 দিন আগে তারা জানিয়েছিল যে তারা আজকে আসবে, এবং এসে দেখে যে আপনারা কেউ ছিলেন না, তা সত্ত্বে উপপ্রধানও ছিলেন না, প্রধানও ছিল না, সেই সূত্রেই তারা কিন্তু তালা মেরেছে। এটা কি বলবেন? ছিলেন না কেন? প্রধান তো একটু কুম্ভ মেলায় গেছে, 4 তারিখে গেছে কুম্ভ মেলায়, উনি তো আজকে রাতেই চলে আসবেন, ঠিক আছে। আর আমি আমার একটু পারিবারিক ব্যাপারে আমি একটু হাসপাতালে ব্যস্ত ছিলাম। আমি 8-9 দিন ধরে হাসপাতালে ব্যস্ত ছিলাম। সেই কারণে আমি বাবা আইসি রুমে ভর্তি আছে, এই কারণে আমি আসতে পারি না পঞ্চায়েতে। 8-9 দিন ধরে আমি আসি না পঞ্চায়েতে। সোমবারে আপনারা আবার বসবেন, এই সময় পড়বে। এখন টোটোওয়ালারা কি, তাদের কি নির্দেশ দিলেন? শহরে যাওয়ার জন্য না গ্রামেতেই চালাতে? আমি টোটোওয়ালাদের শহরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছি। কোনো প্রশাসন যদি ওনাদেরকে ধরে, আমাদের নাম্বার দিয়েছি, সেই প্রশাসনের সঙ্গে কথা বলে ওনাদের জন্য ফাইনটা না লাগে, এই কথাটা আমি করে দিতে পারবো। সেই জন্য পাঠাইছি। সব টোটোওয়ালাকে আমাদের নাম্বার দেওয়া আছে, প্রধান প্রয়োজন ক্ষেত্রে, হ্যাঁ, প্রশাসন ক্ষেত্রে আমরা তাদের সঙ্গে ব্যবস্থা করবো। কোনো দেখার তার মানে পয়সা করে এই জন্য কোনো ফাইন টাইন না নেয়, সেই ব্যবস্থাটা আমি করতে পারবো। তাহলে এই 4 দিন যে আপনারা এই মিটিং সোমবারে হবে, এই যে 3-4 দিন বাকি থাকবে, তাহলে তারা যেভাবে চলছিল তাহলে সেইভাবে চলবে তারা।
আমাদের পঞ্চায়েত থেকে আমরা এই মানে অর্ডারটা আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন না, প্রধান নেই, প্রধান আপনি নেই জন্য, এককভাবে হ্যাঁ। এটাই আলোচনা করলেন। আলোচনা করে টোটোওয়ালাদের আপাতত যেভাবে চালাচ্ছ চালাও, হ্যাঁ তারপরে আর আসলে যেখানে- পরে সিদ্ধান্ত পরবর্তীতে হবে, এই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ বা বিডিও অফিস থেকে যা নির্দেশ আসবে সেই মোতাবেক সেই আপনারা মতো স্টেপ কাজ হবে। ভিডিও ম্যাডাম তো এখন যদি দেয়, এখনই যদি পাঠায় দেয় আমাদের পঞ্চায়েতে যে টোটোওয়ালাদের রেজিস্ট্রেশন করায় দাও, তাহলে এক্ষুনি করায় দেবো। মানে আপনি বলতে আজকেও যদি অর্ডার দেয় আজকেও তাহলে যদি কালকের অর্ডার মধ্যে দেয়, করে দেন, আজকে অর্ডার দিলে কাল সকালবেলা থেকে আমরা রেজিস্ট্রেশন, তার মানে এই পর্যন্ত ভিডিও থেকে আপনাদের কোনো নির্দেশ আমাদের আসেনি? কোনো নির্দেশ আসে না। আর পৌরসভা থেকেও যে বন্ধ না, হয়ে যাবে আমাদের- সেটা সুফল চন্দ্র ভালো। কোথায় এসেছেন, কেন এসেছেন? আমরা অঞ্চলে এসেছি, আমাদের যে পৌরসভা থেকে যে টোটো চালানোর জন্য নিষেধাজ্ঞা করেছে সেটা ফর্ম এখন বলতেছে পঞ্চায়েতের ফর্ম দেওয়া হবে, রেজিস্ট্রেশন করতে হবে, সপ্তাহে 3 দিন চালানো হবে। রেজিস্ট্রেশনের কাগজ আমাদের প্রধানকে এর আগে জানানো হলো, প্রধান বলে যে ভিডিও ম্যাডামকে জানানো হয়েছে, ভিডিও ম্যাডাম বলে কাগজ জমা দিতে বলছে। পঞ্চায়েত কি আজকে আপনাদের ডেকেছিল? আজকে ডাকেনি, আমাদের কালকে থেকে ধরতেছে মিউনিসিপ্যালিটিতে, ধরে 500 টাকা করে ফাইন করতেছে। ওই কারণে এর আগে আমরা জানাইছি যে 5 তারিখে আমাদেরকে ধরবে, যাদের রেজিস্ট্রেশন হয় নাই, মানে অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে ফর্ম ওরা দিচ্ছে, রেজিস্ট্রেশন না করা পর্যন্ত ওরা ঢুকতে দিবে না, এবং কালকে থেকে ধরে 500 টাকা করে ফাইন করতেছে। তা আমাদের প্রধানকে 15 দিন আগেও জানানো হয়েছে, প্রধান কোনো রিপ্রেশন দেয়নি আমাদেরকে। কোন অঞ্চল এসছেন এটা? 14 নম্বর অঞ্চল, কি নাম প্রধানের? রেখা বর্মন। আপনারা কি দেখলেন এসে? এসে দেখে যে অঞ্চলে কোনো স্টাফই নেই। হ্যাঁ, কোথায় গেছে? প্রধান গেছে কুম্ভ মেলা ঘুরতে, আচ্ছা, কোনো প্রধান নাই, মেম্বার নাই, কোনো অঞ্চলে কোনো স্টাফই নাই। এখন আমাদের মেন দাবিটা কি আপনাদের? আমাদের মেন দাবিটা হচ্ছে অঞ্চলের ফর্মটা দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করাই দেয়, তারপরে এরা কাজ করাবে না, না অঞ্চলের লোক থাকবে, না গরু ছাগল থাকবে, সেটা অঞ্চলের ব্যাপার। তালা মারা কেন দেখছো? তালা আমরাই মারছি, অঞ্চলের লোক নেই তো তালা অঞ্চল খুলে লোক, এতে তো তাহলে সাধারণ মানুষ পরিষেবা নিতে আসবে, তারা কোনো লোকই তো নাই, স্টাফই তো নাই অঞ্চলে, তালা মারবো না তো কি করবো? অঞ্চলে স্টাফই তো নাই, অঞ্চলে স্টাফ না থাকলে অঞ্চল খুলে রেখে এই যে টোটো নিয়ে যে দাবি আছে আপনাদের, সবাই বলবো স্যার, সবাই বলবো অঞ্চলে আসা, আপনাদের দাবি পূরণ না হলে তাহলে আপনারা কি করবেন আগামীতে না হলে ভাবছেন? আমাদের আরো করতে হবে, জোরদার আন্দোলন করতে হবে। আপনারা বললেন যে 15 দিন আগে জানাচ্ছিলেন, গড়িমসি 15 দিন করছিল, আপনারা কি ভিডিওকে জানিয়েছেন বা পৌরসভাতে আপনারা? অঞ্চল প্রধানকে জানানো হয়েছে। এই পঞ্চায়েতের টোটোওয়ালারা কি আপনারা পৌরসভায় জানিয়েছিলেন এই বিষয়টা, যে আপনাদের পঞ্চায়েত সহযোগিতা করছে না, তাহলে আপনাদের কি বিকল্প হবে? এর আগেও দিছিল না, এবার লাস্ট যে মিটিংটা হয় সেই মিটিংয়ে পরে বলছে যে 14 নম্বর অঞ্চলকে আমরা, মানে পৌরসভা বলছে 14 নম্বর অঞ্চলে 14 নম্বর দেবে, হ্যাঁ 14 নম্বর যে দিচ্ছে না সেটা কি আপনারা পৌরসভাতে জানিয়েছিলেন? সেটা আমাদেরকে পরে ম্যাডাম বললো যে, প্রধান বললো যে আমরা জানি, আগে শুনিনি আমার, মানে তারপরে পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে, তাই তো? ভিডিও কি বলছে, ভিডিও এর আগে জমা দিতে বলছিল কাগজ, ভিডিওকে কাগজ জমা দিচ্ছে, ভিডিও এখনো কোনো কথা বলেনি। তার মানে আপনারা কোনো ফর্ম পাননি? না, আমরা এখনো ফর্ম পাইনি।